বাধা, সব পথে বাধা। দুষ্ট, চলো, হয়ে গেছে আমাদের। ডাক্তারবাবু কি বললেন? কঠিন একটা দায়িত্ব, পারবেন তো বইতে? দুষ্ট, হ্যাঁ, আরে তোমার কিচ্ছু হয়নি মিষ্টি বৌদি। আসলে ডাক্তার সন্দেহ করছে তোমার মাইগ্রেন হয়েছে। ভয় পাচ্ছ কেন? ওটা কোনো রোগই না, ওষুধ খেলেই সেরে যাবে। তুমি তুমি সত্যি কথা বলছো? আরে না রে বাবা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুব ভয় পেয়ে গেছো। বৌদি, কিচ্ছু হয়নি তোমার, আমি রয়েছি না তোমার সঙ্গে, কিচ্ছু হবে না তোমার। চলো, অনেক দেরি হয়ে গেছে। টিনা, চল। দুষ্টু কোথায় গেছে? এখনো ফেলো না তো? দুষ্টু বোধহয় মিষ্টি বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। মিষ্টি বৌদির হাজবেন্ডটা কিরকম একটা অদ্ভুত, জানো? সেদিনকে হসপিটালে মিষ্টি বৌদি কতবার চেষ্টা করলো আমার আর দুষ্টুর সাথে ওনার পরিচয় করিয়ে দিতে, তারপর ফোনেও পাওয়া গেল না, আর খানিকক্ষণ বাদে ফোনটাও সুইচ অফ হয়ে গেল। ছি সুব্রতদা, ছি! তুমি তুমি এতটা নীচ, এতটা নোংরা মানুষ তুমি! আমি জাস্ট ভাবতে পারছি না। ছি! আমি তোমাকে একজন ভালো মানুষ ভেবেছিলাম সুব্রতদা, আমার এখন নিজের ওপর নিজে ঘেন্না হচ্ছে। ছি! দুষ্টু, কেন এরকম করলে সুব্রতদা? কেন এরকম কাজ করলে? কি ক্ষতি করেছে বর্দি ভাই তোমার, যে এরকম শাস্তি দিলে তুমি বর্দি ভাইকে? বিশ্বাস করো, তখন পরিস্থিতি এমন, আমি তোমাকে কি করে বুঝাবো বলো? কেন শুধু শুধু পরিস্থিতি ধরে দিচ্ছ তুমি? তোমার মতো মানুষেরা নিত্য নতুন আনন্দ পেতে চায়। একটা রাশ মিটে গেলে আরেকটার দিকে হাত বাড়ায়। দুষ্টু, তুমি কিন্তু আমাকে বর্দি ভাই পাও, যা আমি তোমার বদ মেজাজি সহ্য করব। দুষ্টু, তুমি আমাকে ভুল বুঝছো। দুষ্টু, ভুল বুঝছি? তুমি দুটো মানুষের জীবন নিয়ে খেলা করছো আর আমি ভুল বুঝছি? মিষ্টি বৌদি বর্দি ভাইয়ের কথা নয় নাই ভাবলে, টিনা ওর কথা তুমি একবারও ভাববে না? আজকে শুধু আমি জেনেছি, কাল সবাই জেনে যাবে। ওদের জীবনটা তো নষ্ট করেইছো, সঙ্গে নিজেরটাও। পুরোটা শোনার পর তোমার যদি মনে হয় আমি অপরাধ করেছি, তখন তোমার যা শাস্তি দেওয়ার দিও। কিন্তু দুষ্টু, প্লিজ কাউকে কিচ্ছুটি বলো না। এই ব্যাপারটা যতদিন সম্ভব চেপে রাখা যায়, প্লিজ। প্রথম জামাই ষষ্ঠী তো ভাবছি একটু ভালো করে জামাই ষষ্ঠী করব। কি? তুই জামাই ষষ্ঠী করবি? যে জামাইকে তোর পছন্দ না তাকে ইনভাইট করে রেঁধে বেড়ে খাওয়াবি? সব পুরনো কথা কেন বলছো রত্নাদি? দেখো, ওরা দুটোতে যখন ভালো রয়েছে তখন আর এসব ভেবে কি লাভ? বৌদি, এগুলো গরম গরম খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে। এই বাড়িতে মেজদা মেজো বৌদি বলে যে কেউ থাকে, সেটা যে তোমার মনে আছে, সেটা জেনে আমার খুব ভালো লাগলো। তোমার মেজদা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তখন নয় আমাদের ঘরে এসো। এই বাড়িতে আমরা যে কি সুখে রয়েছি তখনই সেটা জানতে পারবে। সুব্রতদা, তুমি কি কথা বলছো? ঠিক আছে, আমি পরে আসবো। এই বাড়িতে কেউ এলে তার সঙ্গে যে দুটো কথা বলবো না, তারও জন্য কেউ না কেউ এসে ঠিক ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়বে। তুমি এদের থেকে মুক্তি পেলে আমার ঘরে এসো, তখন নয় কথা হবে। সুব্রতদা, বড়দির ব্যাপারে তুমি খুব চিন্তা করছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, এখন তুমি এসে গেছো, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া বড়দির সব চিন্তার কারণ তো হলো তুমি।